ভাবতো, এক রানী যার রূপের কাহিনী বাতাসের মতো ছড়িয়ে পড়েছিল গোটা ভারতবর্ষে, এক সম্রাট যে ক্ষমতা আর লোভে পাগল হয়ে গিয়েছিল, আর এক দুর্গ, চিতোর, যেখানে সংঘটিত হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর বেদনাময় অধ্যায়। এটাই রানী পদ্মিনীর জহরের কাহিনী। পদ্মিনী ছিলেন সিংহল দ্বীপের রাজকন্যা, রূপে গুণে অনন্যা, যাকে দেখলে নাকি চাঁদও হিংসা করত। তিনি রাজপুত রাজা রতন সিংহকে বিয়ে করে চিতোরে এলেন। চিতোরের রাজমহল যেন আলোয় ঝলমল করে উঠল তার উপস্থিতিতে। এদিকে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি, যার ক্ষমতা আর সম্পদের সীমা ছিল না, শুনলেন পদ্মিনীর সৌন্দর্যের কাহিনী। তার অন্তরে জ্বলে উঠল এক অদম্য বাসনা, পদ্মিনীকে পেতেই হবে, নইলে সব কিছুই বৃথা। সে বিশাল সেনা নিয়ে চিতোরের দিকে রওনা হল। চিতোরের চারপাশ কালো মেঘের মতো ঢেকে গেল খিলজির সৈন্য। শহরের ভেতরে আতঙ্ক, কিন্তু পদ্মিনীর চোখে কোনো ভয় নেই। খিলজি চালাকি করে প্রস্তাব দিল, আমি রানীকে একবার দেখতে চাই। রতন সিংহ দ্বিধাগ্রস্ত হলেও রাজকীয় সম্মান রক্ষায় আয়নার মাধ্যমে পদ্মিনীর প্রতিবিম্ব দেখানো হলো খিলজিকে। আয়নায় রানীর ছায়া দেখে খিলজি আরো উন্মত্ত হয়ে উঠল। সে চিতোর জয় করার শপথ নিল। যুদ্ধ চলল দিন রাত। শেষমেশ খিলজির সেনারা দুর্গ ভেঙে ঢুকে পড়ল। পরাজয় নিশ্চিত জেনেই রানী পদ্মিনী তার সখী আর রাজকন্যাদের ডেকে বললেন, আমাদের দেহ শত্রুর হাতে যাবে না, আমাদের রূপ কেবল আমাদেরই মর্যাদা। তখন রাজমহলের গভীর কক্ষে জ্বলে উঠল অগ্নিকুণ্ড। পদ্মিনী আর শত শত রাজপুত নারী আগুনে ঝাঁপিয়ে পড়লেন। জ্বলতে থাকা আগুনে মিশে গেলেন তারা, রেখে গেলেন শুধু ছাই আর ইতিহাস। শত্রু দুর্গ দখল করলেও পদ্মিনীকে তারা পেল না। ইতিহাসবিদরা বলেন, রানী পদ্মিনীর এই কাহিনী মূলত 1600 শতকের কবি মালিক মুহাম্মদ জায়সির রচনা পদ্মাবত থেকে এসেছে। হয়তো তিনি কল্পনায় গড়ে তুলেছিলেন এই গল্প, কিন্তু রাজস্থানের মানুষ আজও বিশ্বাস করে রানী পদ্মিনী ছিলেন সত্যি, আর তার আত্মাহুতি শুধু এক নারীর কাহিনী নয়, বরং সম্মান আর সাহসের প্রতীক। তাহলে প্রশ্ন থেকে যায়, এটা কি কল্পনা নাকি সত্যি ইতিহাস? আমরা হয়তো কখনোই জানবো না, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, রানী পদ্মিনীর নাম আজও উচ্চারিত হয় মর্যাদায়, সাহস আর আত্মত্যাগের প্রতীক হিসেবে। আর সেই কারণেই তার কাহিনী অমর হয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।